নমস্কার। শিবপুরাণ বিংশ অধ্যায় শরাননের বিবিধ তীর্থভ্রমণ। বামদেব উবাচ অতোহং তে প্রবক্ষ্যামি সর্বপাপ বিনাশিনীং তীর্থযাত্রাং মহাদেব বচনাচ্ছর রজস্মন তত্র মাতুর্ব চ শ্রুতা তীর্থযাত্রা সমুদ্ভবং পুণ্যাং কর্তুচ্ছ সেনানি রাজগাম মহিতলং। বামদেব কহে, শুন ওহে তপোধন, তীর্থযাত্রা তব পাশে করিব কীর্তন। সর্বপাপ বিনাশিত ইহাতেই হয়, নাহিক সন্দেহ ইথে জানিবে নিশ্চয়। মাতার বচন শুনি দেব সরানন, তীর্থকৃত পুণ্যরাশি করিতে অর্জন। আগমন করে তরা ধরণী মাঝারে, প্রথমত উপনীত শ্রীগঙ্গার দ্বারে। সেইখানে যথাবিধি করিলেন স্নান, দেখিলেন জনার্দয়ে হয়ে ভক্তিমান। তথা স্নান করি যেই দেখে জনার্দনে, হরিপুরে যায় সেই জানিবেক মনে। কেদার তীর্থেতে পরে করেন গমন, যথাবিধি স্নান আদি করিয়া সাধন। সেই জল পান করি অতি ভক্তি ভরে, শতসংখ্যা ধেনুদান করেন সাদরে। নরনারায়ণ তথা করিয়া দর্শন, তারপর তপবনে করেন গমন। পূর্বেতে রাবণ হেথা মহাতপ করে, তপবন নাম তাই বলে সর্বনরে। সেই স্থানে যথাবিধি করি স্নান দান, চলিলেন কৌশিকেতে স্কন্দমতিমান। তত্রত্ব দেবতার যতমুনি গণে, প্রাণীপাদ বন্দনাদি করেন যতনে। সরয়ূ তীর্থেতে পরে করিয়া গমন, তত্তত্ব দেবতাগণে করেন দর্শন। এই স্থানে যেই জন করে স্নান দান, রামের বরেতে সেই মোক্ষধামে যান। তারপর প্রয়াগেতে করেন গমন, তীর্থরাজ বলি তাহা বিদিত ভুবন। শীতাশীত জলে তথা করিলেন স্নান, দেবতা উদ্দেশ্যে দান করে মতিমান। মাধবের সেই স্থানে করেন দর্শন, অসংখ্য অসংখ্য মুনি করে নিরীক্ষণ। কালিন্দী সহিত গঙ্গা এই দিব্যস্থলে, পঞ্চিমাতি মুখী হয়ে বহে কুতূহলে। প্রয়াগ মাহাত্ম্যকে বা করিবে বর্ণন, 3 মাস সেই স্থানে রহে সরানন। হরিক্ষেত্রে তারপর চলিল ধীমান, পুলহ আশ্রম যার জগতে আখ্যান। পুলহ দেবেরে তথা তুষিয়া যতনে, উপনীত হন পরে গৌতমী সদনে। সেই স্থানে যথাবিধি করি স্নান দান, গণ্ডকী বিপাস্য পরে হেরে মতিমান। তারপর সোন নদে করেন গমন, মহেশ্বরে সেই স্থানে করেন দর্শন। গণপতি দর্শন করিয়া তথায় কাশীধামে তারপর সনানন যায়। তথায় বিরাজ করে দেব বিশ্বেশ্বর, উত্তর বাহিনী গঙ্গা বহে নিরন্তর। শ্রী মণিকার্কণী যিনি জগৎ জননী, তথায় বিরাজ করে দিবস রজনী। কাশীর মাহাত্ম্যকে বা বর্ণিবারে পারে, সেথা স্কন্দ স্নান কইল বিধি অনুসারে। বিশ্বেশ্বরে নমস্কার করি ভক্তি ভরে, গয়াধামে কার্তিকেয় যান তারপরে। যথাবিধি কার্য তথা করিয়া সাধন, সাগর সঙ্গম পরে করেন গমন। তথায় পবিত্র জলে করিলেন স্নান, মাধবের দর্শন করেন ধীমান। পঞ্চবর্ষ সেই স্থানে থাকি সরানন, বিজয় ক্ষেত্রেতে পরে করেন গমন। বৈতরণী নদী তথা কিবা শোভা পায়, করুরূপী হয়ে হরি বিরাজে তথায়। হরি আর ব্রহ্মবেদী করি দর্শন, বম্বা নদী তীরে পরে করেন গমন। যথাবিধি স্নান তথা করি মহামতি, পরমৃত তীর্থে পরে করিলেন গতি। 51 কাননে পরে করেন গমন, এই স্থানে রাসলীলা করে পঞ্চানন। গোপবেশ ধরি পূর্বে দেব পশুপতি, করেছিল রাসলীলা পার্বতী সংহতি। এই সব দর্শন করি সরানন, ক্রমে ক্রমে অন্য তীর্থে করেন গমন। সরস্বতী চণ্ডভাগা ঋষিকুল্লা আর, মহদধি নীলাচল পূর্ণের আধার। বেণীগঙ্গা ভীমরথী পহেন্ড পর্বত, মল্লিক অর্জুন আদি নাহি অবসর। এই সব তীর্থরাশি করি দর্শন, ব্যাঙ্কট পর্বতে করেন গমন। কামকোটি তথা কাঞ্চি মহাকালেশ্বর, এই সব স্থানে যান স্কন্দ গুণাকর। সর্বপাপ বিনাশিনী কাবেরীতে পরে, তথা হইলে রক্ষা শৈলে হেরে রক্ষেশ্বরে। ঋষিভাদি দর্শন করি সনানন, মথুরা নগরে পরে করেন গমন। তারপর যান সেতু বন্ধ রামেশ্বরে, রামেশ্বর লিঙ্গে নতি করে ভক্তি ভরে। কৃতমালা তাম্রপানি আর কুলাচল, মলয় পর্বত আর কোলার্ণব জল।
দণ্ডক অরণ্যতাপ্তি পয়ঞ্চিতে পরে ক্রমে ক্রমে আসিলেন স্কন্দ ভক্তি ভরে। প্রভাস ও কুরুক্ষেত্র রেবা নদী আর এইসব তীর্থে যান স্কন্দ গুণাধার। এইসব তীর্থরাশি করি দর্শন প্রয়াগ তীর্থেতে পুনঃ করেন গমন। এইসব তীর্থরাশি করিয়া ভ্রমণ প্রত্যাগত হন আসি কৈলাস ভবন। গণেশের পুত্রগণে করি দর্শন জিজ্ঞাসা করেন সবে আমি অমীয় বচন। তোমরা কাহারা হও কহ তরা করি কি হেতু রয়েছে এই কৈলাস নগরী। পুত্রগণ কহে শুন ওহে মহাত্মন গণেশের মোরা হই দ্বাদশ নন্দন। মহেশের পৌত্র মোরা ওহে মহামতি আমাদের পিতা হন গণ অধিপতি। এতে এক বচন শুনি দেব সরানন ক্রোধেতে ফিরিয়া পরে করেন গমন। উপনীত হয় আসি সাগরের চরে একথা শুনিল দেবী কাত্যায়নী পরে। পুত্র স্নেহে হয় মুগ্ধ সে উমা সুন্দরী সাগর তীরেতে যান অতি তরা করি। কার্তিক নিকটে গিয়া করেন রোদন নানামতে করে তারে প্রবোধ বচন। নেত্রজল পরে তার ভূমির উপর ভূতলে জন্মিল তাহে অঞ্জন ভূধর। হয়েছিল পার্বতীর ক্রোধের উদয় জ্বালামুখী জন্মে তাহে জানেব নরচর। ললাট হইতে ভূমে সিন্ধুর পরিল গৌরিক নামেতে গিরি তাহাতে সিজিল। পুত্রলয়ে দেবী পরে করি আগমন শিবের নিকটে সব করে নিবেদন। তাহা শুনি দেব পঞ্চানন দক্ষিণ দ্বারেতে স্কন্দে করে নিয়োজন। দক্ষিণ দ্বারেতে রক্ষী করিলেন স্কন্দে অবস্থিতি করে সেথা কার্তিক আনন্দে। স্কন্ধের চরিত এই পরে যেই জন অথবা ভক্তি করি করয়ে শ্রবণ। স্কন্দলোকে যায় সেই নাহিক সংশয় পাতক তাহার দেখে কভু না হিরয়। সমাপ্ত।